শনিবার ৪৮ বছর বয়সী প্রয়াত হন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তপন কুমার দাস। সোমবার প্রয়াত সাংবাদিক তপন কুমার দাসের উদয়পুরের গর্জনমুড়াস্থিত বাড়িতে যান ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, কর্মসূত্রে সাংবাদিক তপন কুমার দাস রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় ভাড়া থাকতেন। বেশ কিছুদিন পূর্বে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে ভাড়া বাড়িতে যান। শনিবার ভোরে ভাড়া বাড়িতে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন। প্রয়াত তপন কুমার দাস ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সদস্য ছিলেন। এই দিন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রণব সরকার, সম্পাদক সৌরজিৎ পাল, সদস্য রণজিৎ দেববর্মা, অচিন্ত ভুইয়া, সৌমেন দেব সহ অন্যান্যরা প্রয়াত সাংবাদিক তপন কুমার দাসের বাড়িতে যান। প্রয়াত সাংবাদিকের স্ত্রী, পুত্র সহ পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তারা। প্রয়াত সাংবাদিকের পরিবার পরিজনদের সমবেদনা জানান ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধি দলের সদস্যরা। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রণব সরকার জানান, খুব কম বয়সে মৃত্যু হয়েছে সাংবাদিক তপন কুমার দাসের। তার একমাত্র ছেলে আইন বিষয় নিয়ে পড়ালেখা করছে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি প্রয়াত তপন কুমার দাসের পরিবারের সাথে থাকবে, যাতে করে তার ছেলে জীবনে দাঁড়াতে পারে। প্রয়াত সাংবাদিক তপন কুমার দাসের পরিবার তেমন একটা সচ্ছল নয়। প্রয়াত তপন কুমার দাস আগরতলা গিয়েও যথেষ্ট কষ্ট করেছেন। কিভাবে পরিবারের পাশে থাকা যায় এই বিষয়টা আমরা বসে কথা বলে যেভাবে হোক আমরা ওর পরিবারের পাশে থাকবো, যাতে ওই ছেলেটা যাতে জীবনে দাঁড়াতে পারে, যাতে কোনো প্রবলেম না হয়। আর্থিকভাবেও তারা যতটা সচ্ছল না, তখনও খুব স্ট্রাগল করেছে আগরতলা গিয়ে। এখান থেকে গিয়ে আগরতলা ও যথেষ্ট নাম করেছে এবং যথেষ্ট ভালো সাংবাদিক ছিল। তো এই জন্য আজকে আমরা আসা এবং আমরা ওর পরিবারের পাশে সবসময় থাকবো।